নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়ন বিএনপির পরিচিতি সভা। তথ্য ভিডিওচিত্রে রাজু আহমেদ মজুমদার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নের সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া এসব কথা বলেন। আজ থেকে 34 বছর পূর্বে আমি রাজনীতিতে এসেছি। 1991 সালে আমি ডাক্তার কামরুজ্জামানের নির্বাচন করেছি। 1996 সালেও আমি নির্বাচনে কাজ করেছি। পরবর্তীতে ডাক্তার কামরুজ্জামান আরও রাজনীতি করবেন ঘোষণা দিয়েছেন। বাঙ্গড্ডা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আবুল কালাম আজাদের সভাপতিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অ্যাডভোকেট আব্দুল হামিদ ভূঁইয়া, মোহাম্মদ ইদ্রিস, অধ্যাপক মাহবুবুল আলম, আবু সায়েম শিফু, আজিমউদ্দিন মাকসুদ, এস.এম. নাসির, আব্দুর রহমান জুয়েল, হানিফ রানা, ইসরাফিল খান, মোশাররফ হোসেন, ছাত্রনেতা শহীদুল ইসলাম। বক্তব্য রাখেন বিএনপি নেতা রাকিব মজুমদার, যুবনেতা আমজাদ, ছাত্রনেতা মাসুদ আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মোহাম্মদ খুরশেদ আলম ও মাইনুদ্দিন বেগম। আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। 2013 সালে আপনারা জানেন না 25 লক্ষ টাকা খরচ হয়েছে। আমার ব্যারিস্টার মধুর সাহেব ছিলেন আমার আইনজীবী। রিট করেছিলাম হাইকোর্টে আমাদের এই নাঙ্গলকোট আসন এই লালমাই এবং সদর দক্ষিণ থেকে আলাদা হওয়ার জন্য। 2017 সালে আমরা সাবেক নাঙ্গলকোট আসন ফেরত পেয়েছিলাম হাইকোর্টের রায়ে। এই লোটাস কামাল আপিল করেছেন। তিনি আপিল করেছেন। আপিলে প্রধান বিচারপতি ছিলেন আমাদের নাঙ্গলকোটের এক কুলঙ্গার প্রধান বিচারপতি মাহমুদুল হোসেন। সে আমাদের এই হাইকোর্টের রায়কে বহাল রাখেন নাই। তিনি সেই রায়কে স্থগিত করে দিয়েছেন। পরবর্তীতে ইনপেকশাস করেছেন হাসান ফয়েজ সিদ্দিকী। এখন আমরা রিভিউতে দিয়েছি। আর বদিউল আলম মজুমদারের সাথে আমার 2বার মিটিং হয়েছে। ইনশাআল্লাহ আবার সীমানা পুনর্নির্ধারণ হবে। আমি গফুর ভূঁইয়া আপনাদেরকে কথা দিচ্ছি, আমি নাঙ্গলকোটের সংসদ সদস্য হতে চাই। আমি লালমাইয়ের সংসদ সদস্য, সদর দক্ষিণের সংসদ সদস্য হতে চাই না, চাই না। এখন নাঙ্গলকোট আমি যখন নির্বাচিত হই তখন ছিল 1,87,000 ভোটার। এখন হলো 4 লক্ষর উপরে ভোটার। আমি একজন সংসদ সদস্য একটা উপজেলার এতগুলো জনগণ, এত ভোটারকে সেবা দেওয়া সম্ভব নয়।